আসসালামু আলাইকুম। জেআরএসকে 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে কোন ব্যাংক সেরা এটা নিয়ে একটু কথা বলবো। দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে কোন ব্যাংক সেরা। সো এটাতে প্রায় 40 থেকে 42 হাজারের মতো ভিউ আসছে, সরি একটু কম বলছি, 45 হাজারের মতো ভিউ আসছে। এর মধ্যে অনেক কমেন্টস, ভাই মানুষ আমাদের যা বকা দিছে। কারণ হচ্ছে আমি ভুল করে আমার সবগুলো কার্ড বের করতে গিয়া কার্ডের সাথে মেট্রো রেলের এমআরটি পাস যেটা আছে না সেটা ছিল, আমিও খেয়াল করি নাই। আমি জাস্ট ভিডিও করছি, 8-10টা কার্ডের মধ্যে একটা কার্ড ঢুকে গেলে তো বোঝা যায় না। ভাই মানুষ আমার যা পচাইছে আমার শিক্ষা হয়ে গেছে ভাই। সো আজকের ভিডিওতে আমি একটু সুন্দরভাবে এক্সপ্লেন করব। অনেকের অনেক মন্তব্য আছে কোন ব্যাংক সেরা, কেন সেরা সেটাও আমি ডেফিনেশনটা দিব। এর আগে আমি সিটি ব্যাংকে সেরা বলেছিলাম, ব্র্যাক ব্যাংকে সেরা বলেছিলাম, এটা নিয়ে অনেকের অনেক বিরূপ মন্তব্য ছিল। সো আমি অলরেডি যে ব্যাংকগুলো ইউজ করি, মানে বাংলাদেশের সেরা সেরা ব্যাংক যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ইসলামী, ইনস্ট্যান্ট, এগুলা ইউসিবি। সো কোন ব্যাংক সেরা, আপনি এটা কিভাবে, ব্যাংক তো সব ব্যাংকই লেনদেন করা যায়, সব ব্যাংকেরই এখন সফটওয়্যার রয়েছে। সো আপনি বিদেশে যদি যান সেখানকার ফ্যাসিলিটি হিসাব করতে হবে, আপনাকে ব্যাংক ডুয়াল কারেন্সি ডলারের জন্য কি সাপোর্টটা দিচ্ছে সেটা হিসাব করতে হবে, আপনার এই ব্যাংকের থ্রু আপনি প্রতিদিন কত ট্রানজ্যাকশন করতে পারতেছেন, আপনাকে কেমন ফ্যাসিলিটিস প্রোভাইড করতেছে, সব কিছু মিলায় কিন্তু একটা ব্যাংকের হিসাব হয়। কিন্তু আপনারা অনেকেই হচ্ছে যে আমার আগের ভিডিওটা দেখে না বুঝে শুধু শুধু আমাকে হচ্ছে যে অনেকগুলা কথা শোনায় দিচ্ছেন। আর আমিও কিন্তু আগের ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই, দোষ কিন্তু আমারও আছে। সো আজকের এই ভিডিওতে আমি সবচাইতে সেরা তালিকায় রাখছি সিটি ব্যাংকে। এবার আবারও বলবেন যে অনেকে হয়তো ভাববেন যে আমি সিটি ব্যাংকে দালালি করতে আসছি। না ভাই, সিটি ব্যাংক আমি বললাম আমি অনেকগুলো ব্যাংক ইউজ করি, কিন্তু সিটি ব্যাংকে আমার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট সব কিছু। সিটি ব্যাংক কেন সেরা সেটা বলি। তার আগে একটা ছোট্ট স্টোরি দিয়ে শুরু করি। আমি কিছুদিন আগে গুয়াংজু চায়নাতে গিয়েছিলাম। সো আমার কিন্তু সকল কার্ডই এন্ডোর্সমেন্ট রয়েছে, ব্র্যাক ব্যাংকে এন্ডোর্সমেন্ট আছে, সিটিতে এন্ডোর্সমেন্ট আছে, বাকিগুলোতে এন্ডোর্সমেন্ট আছে, $12,000 ভিতরেই আর কি। তো আমি ব্র্যাক ব্যাংকের অ্যাপে ঢুকতে পারি না। আমি তখন হচ্ছে শেনজেনে, চায়নার শেনজেনে, গুয়াংজু শহরের পাশের শহর শেনজেন শহর, সেখানে ছিলাম। সো আমি হঠাৎ ব্র্যাকের অ্যাপে ঢুকছি, আমার কাছে টাকা শেষ হয়ে গেছে। আপনারা তো জানেন চায়না হচ্ছে ক্যাশলেস। সো ওখানে জন্য অ্যাপে ঢুকে হচ্ছে যে ডুয়াল কারেন্সির ফাংশনটা অন করতে হয়। আমি ব্র্যাকের আস্থা অ্যাপে ঢুকছি, বাট আমি আস্থা অ্যাপ অ্যাক্সেস করতে পারি নাই। রিজন হচ্ছে ভিপিএন। চায়নাতে কিন্তু ভিপিএন ছাড়া কিছু চলবে না, আপনারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম, ভিপিএন ছাড়া কিছু চলে না চায়নাতে। সো আমি ব্র্যাক ব্যাংকে ঢুকতে পারি নাই, আমি হচ্ছে ইসলামী ব্যাংকে ঢুকতে পারি নাই, আমি হচ্ছে কি বলে নিক্সাস পেতে তো ঢুকতে পারি না, ঢুকলে কোনো কাজ হবে না, বাট আমি টেস্ট করার জন্য চেষ্টা করছিলাম, ঢুকতে পারি নাই। সো আমি ফাইনালি আমি খুবই ভয় পেয়ে গেছি, কারণ আমার কাছে হচ্ছে যে ডুয়াল কারেন্সি ব্যাংকে অন করা নাই, আবার এখানে হচ্ছে যে আমার কাছে যেই উইচেটে যেই ফান্ডটা করা ছিল সেটাও শেষ হয়ে গেছে। আমি পুরো কট খেয়ে যেতাম। আল্লাহ আমারে বাঁচাইছে, কারণ আমার কাছে সিটি ব্যাংক ছিল। সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারছি, এবং আমি ফরেন পার্ট অন করে আমার কার্ড হচ্ছে যে উইচ্যাটের সাথে লিঙ্ক করে আমি সুন্দর করে সেখান থেকে পেমেন্ট করে বের হইতে পারছি। তখন আমি মানে মন থেকে এত শান্তি পাইছি। আর সিটি ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যেটাতে আপনি সর্বোচ্চ লেভেলে লেনদেন করতে পারবেন। একটা হচ্ছে যে অ্যাব্রোডে আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে। অ্যাব্রোডে আপনি একবার যায় দেখেন, সিটি ব্যাংকের ফ্যাসিলিটিসটা দেখেন, অনেক ভালো। আমি কয়েকবার আমি টোটাল এই পর্যন্ত প্রায় 6-7টা দেশ ট্রাভেল করছি, সিটি ব্যাংকের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। সেকেন্ড টাইম হচ্ছে যে সিটি ব্যাংকের ট্রানজ্যাকশন লিমিট অনেক বেশি। আর থার্ড হচ্ছে যে সিটি ব্যাংকের সাপোর্ট সিস্টেম। ভাই আগে আমি ইসলামী ব্যাংকের সাপোর্ট সিস্টেমকে খুব ভালো মনে করতাম, এটা হচ্ছে 2021-22 সালের কথা বলছি, যখন আমি ডিজিটাল মার্কেটিং শুরু করি। আর বর্তমানে সবচেয়ে বাজে সার্ভিস হচ্ছে ইসলামী ব্যাংকের। মানে আমি জানি না এই ভিডিও দেখলে আমার নামে কি না কি হইতে পারে, আমি ওপেন বদনাম বলছি এমন না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমি জানি না আর 5 জনের সাথে কি হয়, আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলতেছি। ইসলামী ব্যাংকের কেয়ারে কল দিলে ওদের এত রুড ব্যবহার, হইতেই পারে ওদের এত গ্রাহক বেশি, কিন্তু ইসলামী ব্যাংকে আরেকটা প্রবলেম হচ্ছে যে ওদের কাস্টমার কেয়ারে কল দিলে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট অপেক্ষা করা লাগে। ব্র্যাক ব্যাংকে এটা লাগে না, অন্যান্য ব্যাংকেও লাগে না, 1-1.5 মিনিট লাগে। বাট সিটি ব্যাংকে আপনি কল দিয়ে দেখেন 30-40 সেকেন্ডের বেশি আপনাকে অপেক্ষা করতে হবে না। এটা খুবই ভালো, এবং ওদের বিহেভিয়ার অনেক ভালো, অনেক ভালো, যা বলার মতো। আমি অনেক ব্যাংকে কাস্টমার কেয়ারে কথা বলছি, সবার মোটামুটি ব্যবহার খারাপ, সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকের একটা কাস্টমার কেয়ারই মনে হয় না, মনে হয় যে আমার পাওনাদার আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, এরকম টাইপ। আর সিটি ব্যাংকের কাস্টমার কেয়ারে আপনি কল দিয়ে দেখেন খুবই ভালো সাপোর্ট, এবং অনেক মানে খুবই সাপোর্টিভ ওরা। সো এখান থেকেও সিটি ব্যাংক বেস্ট। আর ব্র্যাক ব্যাংক আরেকটা জিনিস থেকে বেস্ট, ব্র্যাক ব্যাংক হচ্ছে ভিসা কার্ড প্রোভাইড করে। ভাই সিটি ব্যাংকে আপনি ভিসা কার্ডটা পাবেন না। আমি জানি অনেকে বলবে যে সিটি ব্যাংকে তো ভিসা কার্ড আছে, বাট আমি রাইট নাও যেই এমএক্স কার্ডটা আছে সেটাতে আপনি ডুয়াল কারেন্সি এন্ডোর্স নিতে পারবেন। ভিসা কার্ডে নাকি এন্ডোর্সমেন্টটা নেওয়া যায় না, এটা আমি কাস্টমার কেয়ার থেকে অনেকদিন আগে ইনফরমেশনটা পাইছি, বাট ইন ফিউচার এটা ওরা আপডেট করতে পারে। সো আমি যেটা পাই নাই সেটা আমি বলবো যে সিটি ব্যাংকের এই ভিসা কার্ডটা যদি থাকতো তাহলে আরও সুবিধা হতো। ওরা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস প্রোভাইড করে,
এই গেল একটা বিষয়। আর হচ্ছে যারা এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করেন, আমি কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করি না, তো আমি আমার একটা বড় ভাইয়ের সাথে লাউঞ্জে ঢুকছিলাম, এটা হচ্ছে এয়ারপোর্টের লাউঞ্জ, খুবই ভালো। সিটি ব্যাংকের লাউঞ্জটা সবচেয়ে সেরা মনে হয়েছে আমার কাছে। এটা আপনারা যারা লাউঞ্জে গেছেন তারা তো দেখছেনই, বলার কিছু নাই। তো এখান থেকে আমি সিটি ব্যাংকে এগিয়ে রাখবো। সো যারা এই মুহূর্তে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে চান, আমি রিকমেন্ড করবো আপনি যদি আপনার বাসার নিয়ারেস্ট সিটি ব্যাংক থাকে, সিটি ব্যাংকে অ্যাকাউন্টটা করেন। আর যদি সিটি ব্যাংক না থাকে তাহলে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টটা করেন। আর কোনো ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট করতে মন চায় করেন, আমি বাধা দিব না, তবে বেস্ট সার্ভিস পাবেন সিটি আর ব্র্যাক থেকে ভাই। আর এই যে আরেকটা কথা না বললেই না, যেটা রাজনীতিক ইস্যু বলতে চাই না, তারপরেও প্রসঙ্গে চলে আসে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে বা রাইট নাও এখনো চলতেছে, অনেকগুলো ব্যাংক তারা হচ্ছে যে টাকা দিতে পারতেছে না, ব্যাংকে গিয়ে গ্রাহকরা টাকা পাচ্ছে না। কিন্তু আপনারা সিটি ব্যাংকে অথবা ব্র্যাক ব্যাংকে এই স্টোরি দেখবেন না। আপনি যদি সেখানে আপনার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি যত টাকারই চেক নিয়ে যান, ওরা ঝামেলা করবে না। আমি দেখি নাই, আমাদের এখানেও দেখি নাই, প্লাস নিউজেও দেখি নাই। সো সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংকের এই দুইটা সার্ভিস আমার কাছে খুব ভালো লাগে। অন্যান্য ব্যাংকেও এটা হয় নাই, অনেক ব্যাংকই আছে এটা হয় নাই, বাট সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক বেস্ট কেন বলবো, যে ট্রানজ্যাকশন ভালো, সাপোর্ট ভালো, অ্যাব্রোডে গেলে আপনাকে সুবিধা দিবে ভালো, লাউঞ্জ ভালো, সব দিক থেকেই কিন্তু ভালো। এবং এদের অ্যাপস অনেক ভালো। আপনি নর্মালি যদি ডাচ বাংলা বলেন, তারপর ইসলামী ব্যাংক বলেন, এদের অ্যাপগুলো খুব সিম্পল, বিভিন্ন ইস্যু থাকে, অনেক কিছু করা যায় না। বাট সিটি ব্যাংকের অ্যাপটা, তারপর ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপটা, এগুলো ভাই সুপার, একদম মানে কি বলবো, অনেক অনেক ভালো। সো আমি যদি বলি যে বেস্ট ব্যাংক কোনটা, আমার অপিনিয়ন থাকবে সিটি ব্যাংক। আর যদি সিটি ব্যাংক আপনার বাসা থেকে অনেক দূরে হয়, সিটি ব্যাংকের একটা প্রবলেম হলো ওনাদের এটিএম বুথ খুবই কম, খুবই কম। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের যে জায়গায় জায়গায় এটিএম বুথ, আপনি বাসা থেকে বেরোলে একটু পরপর ওরা এটিএম বুথ বসা রাখছে, ইসলামী ব্যাংক, তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। কিন্তু সিটি ব্যাংকের এই ফ্যাসিলিটিসটা আপনি ছোট ছোট যে জেলাগুলো, যেমন আমি চাঁদপুর জেলার ছেলে, সো আমার জেলায় সিটি ব্যাংকের মনে হয় চাঁদপুর সদর এরিয়াতে মাত্র একটা বুথ, তাও ব্যাংকেই। সো এই হচ্ছে যে একটা বাজে অবস্থা, সিটি ব্যাংকের বুথ আপনি সব জায়গায় পাবেন না, তবে এগুলোর বুথ অনেক শক্তিশালী। সিটি ব্যাংকের বুথ আমার দেখা অনেক অনেক বেশি টাকা থাকে এখানে। মানে আমি আমার লাইফে যতবার টাকাও তুলছি, আমি কখনো গিয়ে এমন পাই নাই যে ব্যাংকের বুথ খালি। মোটামুটি ডাচ বাংলাতে গিয়ে টাকা পাই নাই এরকম ইতিহাস আছে, ইসলামী ব্যাংকে তো পাই নাই বহুত, ইসলামী ব্যাংক তো শেষ হয়ে গেছে, রাজনীতিক ইস্যু যাক বলতে চাই না। তারপর হচ্ছে অন্যান্য ব্যাংকের এটিএম বুথে যাওয়ার পর দেখছি যে টাকা নাই, কিন্তু আমি সিটি ব্যাংকে আমার কখনো এরকম হয় নাই যে গিয়ে দেখছি যে টাকা নাই, এরকম আমি পাই নাই। যেটা আমি পাই নাই সেটা বলছি, বাট আপনি পাইলেও পাইতে পারেন আপনার জেলাতে, আমি আমার জেলাতে পাই নাই। সো ওভারঅল আজকের এই ভিডিওতে আমি বেস্ট ব্যাংক হিসাবে বলবো সিটি ব্যাংক অলওয়েজ বেস্ট। তারপর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সেটা আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথার মধ্যে, সেটা কমেন্টে জানাইতে পারেন। আমি অবশ্যই আপনার মতামতের গুরুত্ব দিয়ে নেক্সট একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই তো, সো আর আমাদের এই চ্যানেলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ট্রাভেল ব্লগ অ্যান্ড ভিসা ইনফরমেশন, এইসব রিলেটেড ভিডিও পাবেন। সো যদি আপনার এই তথ্যগুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর এই তথ্য না প্রয়োজন হলে ভাই সাবস্ক্রাইব করার দরকার নাই, কজ আমি চাই আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভিডিও দেখুক। আপনারা যদি এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তবেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। সো টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।